আশ্চর্য, আমাদের ল মিনিস্টার দেখেন কি বলে এই সংস্কারের প্রশ্নে। ল মিনিস্টার কি বলছেন? ল মিনিস্টার আমাদের সবাইকে বলছে তোমরা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি করে আসবা। সকলের বইও দিছে আমার জানা মতে, পার্লামেন্টের সচিবালয় থেকে কারো কারো বাড়িতে বইও পৌঁছায় দেওয়া হয়েছে। তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে কি আছে? উইল অফ দ্য পিপল, রাষ্ট্রের সাথে জনগণের কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট ভায়োলেট হয়ে গেছে 5 তারিখ। 5 তারিখের পর তার কন্ট্রাক্ট নাই। 5 তারিখের আগে কন্ট্রাক্ট কি ছিল? রাষ্ট্র কিভাবে চলবে, সংবিধানের কি নিয়ম নীতি আছে, দ্যাট ওয়াজ দি কন্ট্রাক্ট। 5 তারিখে সব ভায়োলেশন হয়ে ফেটে ফুটে সব শেষ। এখন এটাকে আবার এর ভিতরে কিভাবে ঢুকাবে? কন্ট্রাক্ট তো নতুন করতে হবে। এবং তিনি ইন্টারেস্টিংলি 13 অ্যামেন্ডমেন্ট কেসের গত 3-4 দিন আগে রায় বের হয়েছে, রিভিউয়ের রায় বের হয়েছে। এই রিভিউয়ের রায়ের ভিতরে 13 অ্যামেন্ডমেন্ট যে জাস্টিফাইড ছিল এই মর্মে তৎকালীন অ্যাটর্নি জেনারেল, আজকালকার ল মিনিস্টার, তিনি আর্গুমেন্ট দিয়েছেন, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট? 1991 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন আমরা সকলে এগ্রি করলাম, তখন সংবিধানে তো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না। তখন ইস্টাক পেপার নামে এক পেপার, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের বাবা ইস্টেক পেপার নামে এক পেপার দিয়েছিলেন। ওই ইস্টেক পেপারের ভিতরে ছিল সংবিধানে না থাকলেও কি করে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মাধ্যমে এই প্রবলেমের সলিউশন বের করা যায়। এই আর্গুমেন্ট করেছেন উনি 13তম সংশোধনী রিভিউ পিটিশনের ভিতরে। মাননীয় প্রধান বিচারপতি তৎকালীন রেফাত আহমেদ সাহেব তার রায়ে বিস্তারিত আলোচনা করে বলেছেন এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির অধীনেই আমাদের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভ্যালিডিটি দেওয়া হওয়া যেতে পারে। কার আর্গুমেন্ট? এখনকার ল মিনিস্টারের আর্গুমেন্ট। আর এখন তিনি কি বলেন? এখন কথা কি হলো? এখন তো দেখি 180 ডিগ্রি অ্যাঙ্গেল উল্টা কথা বলতেছে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তো জনগণের পক্ষে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়ে আসলে তো আপনারা হারবেন। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তো 5ই আগস্টের পক্ষে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তো জনগণ আর রাষ্ট্রের ভিতরে যে কন্ট্রাক্ট, এটা পক্ষে। তো এটাকে এখন বিপক্ষে যাবে কি করে? ইন্টারেস্টিং, উনি বলছে যে আমাদের সরকার হওয়ার আগে কিন্তু অ্যাটর্নি জেনারেল হয়ে গেছিল। এটা আরেকটা মানে সাংঘাতিক ব্যাপার। এটা উনি ডিম আগে না মুরগি আগের মতো কারবার। সরকার হয়েছে 8 তারিখ, অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে একদিন আগে। তো আশ্চর্য ব্যাপার, কিন্তু কি হইল? এটা কিভাবে হইল? 6 তারিখ সরকার হয়েছে, 8 তারিখ সন্ধ্যাবেলা, মনে আছে সব আপনাদের কাছে। তো অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে 6 তারিখ। নাহিদ কালকে যে বলছে যে যেভাবে আপনার নেতা নাহিদ নিয়েছে একইভাবে নাকি আমিও নিয়েছি। তো নাহিদরা নিয়েছে 8 তারিখ। 8 তারিখে দিনের বেলা হয়েছে 106 এর রেফারেন্স। তো উনি যে হয়ে গেলেন 6 তারিখ। তো 6 তারিখে 106 ছিল না। তো তাহলে কোথায় পেলেন এটা? এর মানে এই 5, 6, 7 এই 3 দিন এই রাষ্ট্রীয় মেকানিজমে মিলিটারির মধ্যস্থতায় এমন কিছু হয়েছে যা অভ্যুত্থানকারীরা ভালো করে খেয়াল রাখতে পারে নাই। এর বাই প্রোডাক্ট হলো আজকালকার ল মিনিস্টার।